দেখেন আমাকে কি বলে আছে যে 4টি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48 সালে আমার মধ্য রাশিদ্বয়ের গুণফল কত সেইটা বের করতে বলছে। এখন আপনি আগে বোঝেন 4টি সমানুপাতি বলছে, সমানুপাতি রাশি কোনটা? আপনার সমানুপাতি রাশি তখনই হবে যখন 4টা রাশির মানে কি সমান হবে। ধরেন এইরকম টাইপের হয়, যদি এরকমের হয় যে 25:10 আবার 50:20। দেখেন আমরা এইটাকে যদি আমরা অনুপাতকে দেখি, আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে 5 5 25, 5 দুগুণে 10। আবার সেম ভাবে যদি আমরা এটাকে 10 দ্বারা কাটি, 5 10 50 আর কি 10 দুগুণে 20। দেখেন এখন এইটা আর এইখানে মান কিন্তু অন্যরকম ছিল, কিন্তু অনুপাত করার পর আমাদের কি অনুপাত দুইটা কিন্তু সমানই আসছে। আর তখনই আমরা এই দুইটা আর এই দুইটাকে সমানুপাত বলতে পারবো, বা এই রাশিটাকে আর এই রাশিটাকে কি সমানুপাত বলতে পারবো। যখন তাদের অনুপাতের মান কি সমান হবে, তখন এই দুইটা রাশি কি সমান, মানে সমানের এদের মানগুলো কি সমান হবে, আর তখনই আমরা এইটাকে বলতে পারবো সমানুপাতি রাশি। তাহলে সমানুপাতি রাশির আমার কি বলছে যে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, প্রান্তীয় কোনটা? এই দুইটা, আর মধ্য কোনটা? এই দুইটা। অর্থাৎ আমার প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল বলছে 48, তাহলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? আমরা কি সমানুপাতি রাশি, সমানুপাতি কখন হবে? যখন সবগুলোর মান সমান হবে। যদি প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল একই হয়, ধরেন এখানে 5 দুগুণে 10, এটার মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? 10। তাহলে আমরা এইটা দিয়ে সহজেই এইটার উত্তর দিতে পারি যে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল যদি 48 হয়, তাহলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত হবে আমার? 48। যেহেতু আমার কি দুইটার মানে সমানুপাত হইতে হলে আমার কি দুইটার অনুপাতই সমান হইতে হবে। দুইটার অনুপাত সমান হলে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলও যা হবে, আমার মধ্য রাশিদ্বয়ের গুণফলও কি সেম হবে। আপনাকে শুধু মনে রাখতে হবে কি যে আমাদের সমানুপাত তখনই হবে যখন অনুপাতের মান সমান হবে। তাহলে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল যা হবে আর আমাদের এই কি মধ্য রাশিদ্বয়ের গুণফলও সেম হবে। তাহলে এখানে 48 হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত হবে? 48 হবে।